আমি শম্পা। তোমাদের সকলকে স্বাগত আমার নতুন চ্যানেলে। তো ভিডিওটা আজকে হঠাৎ করে আমি শুরু করেছি, মানে আমি ভুলে গেছিলাম আমার চ্যানেলটা আবার রিক্রিয়েট করেছি আমি। তো যাই হোক, আমি আজকে বানাবো বিরিয়ানি। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে আমার পদ্ধতিতে ঘরোয়াভাবে বিরিয়ানি করি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটেছি। এইখানে তোমার পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, তারপরে কাশ্মীরি লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা রয়েছে। এইটা একটা পেস্ট বানিয়েছি। এইখানে আমি আলু ভাজছি। আলু আমি এখানে কম নিয়েছি, তোমরা চাইলে যে যতটা আলু খাবে সে ততটা আলু নিতে পারো। আমি এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি। আমি হালকা করে ঢাকা দিয়েছি, যে ওই তেলটা ছিটকে হবে না, সেটার জন্য আমি ঢাকা দিয়েছি। এর জন্য বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি। এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আমি এখানে চালটা 80% কুক করবো না, 70% কুক করবো না। আমি চালটা 8 ঘন্টা 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এই ভেজানো চালটাই যখন দেবো, এটাতেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে ভেজানো চালটাতে। সেই জন্য আমি এটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে বেরেস্তার জন্য 3টে মিডিয়াম সাইজের, মানে খুব বড়ও না আর খুব ছোটও না, এরকম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটেছি শুধু বেরেস্তা করার জন্য। আর পেঁয়াজ যখন ভাজা হবে, মাংসটা যখন কষানো হবে, তার জন্য আলাদা পেঁয়াজ আবার কাটবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে দেখো একটা ঠাকুর সাজানো হচ্ছে। ওই যে প্রসেশন বেরোবে, ওই ঠাকুরটা যে যাবে, সে বিসর্জন হবে, সেই জন্য মানে ওটা সাজানো হচ্ছে। ঠাকুরটা যেহেতু প্রসেশনে মানে বিসর্জনে যাবে, সেই জন্য ওই ঠাকুরটা সাজানো হচ্ছে। আর আমি একটু সেই জন্য তাড়াহুড়ো করছি, মানে যদি আমি দেখতে পাই, সেই জন্য সেই অবস্থায় আমি তাড়াহুড়ো করছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি। মশলাটা দিলাম, এটাকে এবার ভালো করে কষাবো। এটা খানিকক্ষণ কষানো হোক, আমি বাকি জিনিসগুলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, এখানে আলু ভাজা আছে, এখানে বেরেস্তা করা আছে, এখানে কিছু ধনেপাতা কুচনো রয়েছে। কালারটা এখনই অপূর্ব এসছে, যখন করবো তখন কত সুন্দর আসবে রঙটা। এটাতে এখনো কষেইনি, কষতে থাকো। এরকম কোনো মশলা এখনো পর্যন্ত অ্যাড করিনি, মানে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো থাকে তাতে এত সুন্দর রং এসছে। এতে আমি কোনো মশলা অ্যাডও করবো না, এতে আমি শুধু অ্যাড করবো চিকেনটা। আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করছি চিকেনটা দেওয়ার আগে। আগে আমরা ধনেপাতা মানে পছন্দ করতাম না, এখন ধনেপাতা ছাড়া চিকেন ভাবাও অসম্ভব আমাদের জন্য। এরকম অবস্থা, যা গন্ধটা বেরিয়েছে না, ও কালারটাই সুন্দর এসছে। এবার আমি চিকেনটা অ্যাড করব। এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি চিকেনটা ঠিক 80% বা 70% হয়ে আসবে, তখন আমি চাল অ্যাড করব। তখন আমি বিরিয়ানির চালটা দিয়ে দেবো, তখন আমি চাল অ্যাড করবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়া নেই। দেখো পাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে, দেখতেই অসাধারণ লাগছে। বলে যে খাবার দেখতে সুন্দর হয়, সে খাবারের টেস্ট তাহলে আর কত সুন্দর হয়। ঠিক আছে, তো এটা যাতে দেখতেই এরকম হয় সেই ভিত্তিতে আমি বলছি। তো খেতে তাহলে কতটা ভালো হবে। আমি এখানে পর্যন্ত এখনও মশলাটা নুন দিইনি, ওই ম্যারিনেট করার সময় যা নুন দিয়েছিলাম সেটা তখনই দেওয়া আছে। আর আমি এতে নুন অ্যাডও করিনি, কিচ্ছু করিনি।
পেঁয়াজ ভাজার সময়তে কোনো নুন ফুন আমি অ্যাড করিনি। এটাতে আমি সামান্য ওই মশলার যে জল হয়, এই যে মশলা, এই মিক্সিটা ধুয়ে, গ্রাইন্ডারটা ধুয়ে আমি এতে জলটা অ্যাড করবো, আর এক্সট্রা কোনো জল আমি অ্যাড করবো না। তো আমি একটু আঁচটা বাড়িয়েই করছি, ফ্লেমটা বাড়িয়ে করছি, কারণ আমি বললাম যে ঠাকুরটা যদি বেরিয়ে যায় আর দেখতে পাবো না, তো সেই জন্য আমি আরও একটু তাড়াহুড়োই করছি, আমার কিছু করার নেই। এটা হতে থাকুক, আশা করছি ঠাকুর বেরোতে বেরোতে আমার রান্না হয়ে যাবে। এটা হতে থাকুক, আমি তখন এটা অর্ধেকটা সিদ্ধ হতে থাকুক, কারণ এর মধ্যে চাল দেবো তো চালটা ধরবে না যদি ফুটতে থাকে। এটা একটু হতে থাকুক, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। এটা আর কিচ্ছু দেবো না, আলু কটা অ্যাড করে দিলাম। আমি আবারও বলছি, এটা আমার নিজস্ব রান্না, নিজের টেকনিকে, নিজের বুদ্ধিতে, কম সময়ে কীভাবে সুস্বাদু রান্না করা যায় সেই টেকনিকের রান্না। একবার পারলে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তখন এসে আমাকে বলবেন যে রান্নাটা খারাপ হয়েছিল বা কিছু, ঠিক আছে? আমার তো মানে, কারণ আমি এরকম করে চেষ্টা করি, দেখি করে, আগেও করেছি, চেষ্টা করি দেখি না, আগেও করেছি, এবং এটা হয়তো শেষবার, এটাই হয়তো শেষবার, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো, ওই দেখো একটা ছোট্ট গণেশ নিয়ে যাচ্ছে, ওই দেখো কোলে, ওই যে কোলে যাচ্ছে। ওই যে দিঘির পাড়টি রয়েছে, ওই দিঘির পাড়ে তালাব, ওইখানে সব ঠাকুর বিসর্জন হয়। ওইখানে সাইডে একটা ছোটো পাড়া পুকুর করা হয়েছে, ওইখানে সচরাচর বড় ঠাকুর বিসর্জন করায়, কিন্তু কেউ যদি বলে তখন ওই গেটটা খুলে দেয়, তখন ওই পুকুরে মানে দিঘিতে তখন ও বিসর্জন করে। এছাড়া ছোটো ছোটো যে ছোটো ঠাকুরগুলো রয়েছে সেগুলোর জন্য ছোটো তালাব করা হয়েছে, মানে আলাদা করে একটা মাঠে ধরো ব্যারিকেড করে দিয়েছে, তার ভিতরে জল দিয়েছে পুকুরের মতো করে, দিঘির মতো করে, ওখানে বিসর্জন হচ্ছে কিছু ঠাকুর। আমি গেছিলাম দেখতে, কিন্তু আমার ক্লিপগুলো নেওয়া হয়নি সেই অবস্থা, মানে এত ভিড় ছিল, এত বাজনা বাজলো মাইকে, সেই জন্য আমার ক্লিপগুলো নেওয়া হয়নি। আমি যদি একটা দিয়েছি যে কেমন হয় না হয়, আমি আজকে দেখি, যদি আজকে যেতে পারি বা যদি যাই তাহলে আমি অবশ্যই আমি ভিডিও করে দেবো। তো এইরকম ছোটো ছোটো ঠাকুর সারাদিন যেতে থাকে, সারাদিন মানে সকালবেলায় হয় না, রাতের বেলাতে এখানে বিসর্জন হয়। সব জায়গাতেই হয়তো রাতেই হয়, তো সারাদিন এরকম মানে রাতে, আমি আবার সারাদিন বলছি, রাতের বেলাতে এই 8টা 7:30টার পর থেকে সব বিসর্জন। আর যেগুলো বড় মানে একটু হাইটে বড় হয়, একদম কোলের বা থাকার নয়, একটু হাইটে বড় হয়, সেইগুলো ব্যান্ড ফ্যান্ড বাজিয়ে নিয়ে আসে, তো ওইগুলো একটু বিকেলের দিকে আসে, তখন বিসর্জন দেয়, একদম রাতেও আসে না, মানে ভিড় ভাড়টা থাকে, তো এবার যে যেরকম চায় সেরকম নিয়ে আসে, বিকেলের পর থেকে সন্ধ্যে থেকে সব বিসর্জন থাকে। মানে আমার মনে হয় হয়তো সম্ভব আরতিটা হয়, সন্ধ্যা আরতিটা দিয়ে তখনই বিসর্জন জন্য বেরিয়ে পড়ে আর কি। যে আমার মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ, সেই জন্য আমি একটু থালায় তুলে নিয়েছি, মাংস আলাদা আলু আলাদা করে। এবার আমি চালটা দেবো, এই যে কড়াইটা আমি পুরো ফাঁকা করে নিয়েছি, এরপর আস্তে আস্তে চাল দিয়ে সাজাবো। আমি গ্রেভিটা পুরোটা তুলে নিইনি, কারণ কড়াইটা একবারে ফাঁকা করে নিই, তাহলে তলাটা একবারে না ধরে যাবে, সেই জন্য একবারে ফাঁকা করে দিইনি, এরকম গ্রেভিটা সাজিয়েছি। চালটা এবার আমি আস্তে আস্তে সাজিয়ে দেবো।
এবার আমি দেব কিচেন আর আলু। এই দেখো আলু পেঁয়াজ আর চিকেন আমি সাজিয়েছি। এরপর আবার আমি চাল দেব। বলে বলে রাখি, আমি বিরিয়ানি মশলা বা এই যে এগুলো হয় না, সেগুলো আমি কী বলে আলু আর চাল দেওয়ার পরেই আমি দিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও এক হাতে রান্না করছি, সেই জন্য আমি সবটা দেখাতে পারছি না। আমার কেমন ভুলো মন দেখুন, বেরেস্তা করে রেখেছি, বেরেস্তা দিতে ভুলে গেছি। ওই যে বাজনা বাজছে, মনটা এখন ওই দিকে আছে। পাগলের কারবার বলুন তাহলে, একদম ভুলে গেছি আমি দিতে। আমি এখন শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। মনটা আমার ওই দিকে পড়ে আসে। আপনারা এই ভুলটা করবেন না, যখন সাজাবেন তখনই বেরেস্তাটা দিয়ে দেবেন। বাজনা বাজছে তো, আমার বাজনা না, আমার মনে হয় কবে আমাদের সেই সরস্বতীর পুজোটা আসবে, কিংবা আমাদের দুর্গা পুজো কবে আসবে, এই দুটোকে আমি খুব মিস করি। সরস্বতী পুজোর বাজনা আর দুর্গা পুজো। রেডি। এখানে তো ডিম সিদ্ধ আছে, পেঁয়াজ আছে, লেবু আছে আর বিরিয়ানি। ওয়াও, বিরিয়ানি লাগছে তো। চলো আমি খাই, আবার দেখা হচ্ছে কাল। টাটা, গুড নাইট।